এতদিন শুনেছি অ্যাপল নাকি কিডনি ফোন, এখন নাকি অ্যাপল সস্তা এবং মিড রেঞ্জ ফোন হয়ে গেছে। এটা কি আসলেই সত্যি? তো এখন আপনারা জানেন বাজারে আইফোন SE 2022 মানে হচ্ছে SE যে থার্ড জেনারেশন ভার্সনটা সেটা চলে আসছে, এবং এই ফোনটি মিড রেঞ্জ বাজেটের মধ্যে কতটুকু যুক্তিযুক্ত এবং এর যে প্রাইস রেঞ্জটা রয়েছে সেটা কি আসলেই অ্যাপেলের যেই গুরুত্বটা সেটা বহন করে কিনা, এবং ফ্ল্যাগশিপ যেই ফোনগুলো রয়েছে সেটার কিলার কিনা, আজকে আমরা সেই সম্পর্কে কথা বলবো। যারা চ্যানেলে নতুন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। সো উইদাউট এনি ফার্দার ডু, লেটস জাম্প ইনটু দ্য মেইন ভিডিও। আইফোন এই নামটা শুনলেই অনেক মনে হয় যে জল্পনা কল্পনার বিশাল বড় একটা ফোন, অনেক বাজেট করা, এবং কিডনি ফোন বলতে গেলে কোটি কোটি টাকার ফোন, লাখ লাখ টাকার ফোন। তো এই চিন্তাধারা কিন্তু আপনার সম্পূর্ণ বদলে যাবে, কারণ আইফোন তারা এখন বাজারে যেই স্মার্টফোনটি নিয়ে এসেছে সেটা হচ্ছে আইফোন SE 2022 5G ভার্সন। তো এই ফোনটার প্রাইসটা আগে আপনাদেরকে বলি। এই ফোনটার প্রাইস অলমোস্ট 45 থেকে 50,000 টাকার মধ্যে। তো বুঝতেই পারতেছেন এই বাজেট রেঞ্জে বা এই ফ্ল্যাগশিপ বাজেট কিলার রেঞ্জের মধ্যে যেই ফোনগুলো রয়েছে মূলত এই বাজেট রেঞ্জের মধ্যেই হয়ে থাকে। অ্যাকচুয়ালি আপনারা জানেন অ্যাপেলের যেই প্রসেসরগুলো হয়ে থাকে সেটা একদম যেই লেটেস্ট প্রসেসর হয় সেটা কিন্তু একদম বিশ্বের সবচেয়ে হাইপ করা প্রসেসর হয়ে থাকে, কারণ এর যেই স্পিড এবং এর যে দুর্দান্ত পারফরমেন্স সেটার দিকে আমরা কখনো আঙুল তুলতেই পারবো না, কারণ আসলে এটা একদম খুব চমৎকার লেভেলের প্রসেসর হয়ে থাকে। অ্যাপেলের যে মেইন যেই বিষয়টা মানে ফ্ল্যাগশিপ কিলার, সেটা তো আমি বললাম কী কারণে হয়েছে। এখন আসি এই ফোনটা আসলেই কি ফ্ল্যাগশিপ কিলার, এবং আসলেই কি এই ফোনটা এখন বাজারে হাইপ করা ফোন? তো হ্যাঁ, এখন আমি আপনাদেরকে কিছু বিষয় আপনাদেরকে বলি। আপনারা যারা iPhone 6 দেখছেন বা iPhone 8 দেখছেন তারা হয়তো আপনারা অবশ্যই জানেন যে এর ডিজাইনটা কেমন। পিছনে একটা সিঙ্গেল ক্যামেরা, তার পাশে একটা ফ্ল্যাশ বা LED লাইট। তো এই যে একটা কম্বিনেশন এখানে দিছে বা এই যে ডিজাইনটা সেটা একদম পুরানো, সেই একদম ব্যাকডেটের আমলের হয়ে গেছে। আমি তো এই ফোন জীবনেও কিনবো না ভাই, কারণ অ্যাপল যারা কিনবে ভাই, যারা শুধুমাত্র অ্যাপল কিনবে তারা অবশ্যই ফোনের যেই দুর্দান্ত ডিজাইন এবং ফোনের যেই ফ্ল্যাগশিপ লুক মানে একদম দুর্দান্ত যেই লুকটা সেটা কিন্তু ভাই এটার মধ্যে নাই। তো এটার পিছনে যারা সিঙ্গেল ক্যামেরা দেখতে পছন্দ করেন, iPhone 6 যারা চালায় অভ্যস্ত তারা নিতে পারে না। মানে এর ছাড়া আমার মনে হয় না যারা এই ফ্ল্যাগশিপ বাজেটের ফোন তারা এটা নিবে, কারণ 40 থেকে 50,000 টাকার মধ্যে এত পিচ্ছি এত ছোট্ট একটা ফোন, যাই হোক ছোট্ট বিষয় না, সেখানে হচ্ছে ডিসপ্লে বা এর যে কোয়ালিটি বা এই যে আদার্স ফিচার সেই সম্পর্কে কথা বলতে গেলে আসলে শুধু প্রসেসর দিয়ে দিলেই তো হবে না। কারণ আপনি চিন্তা করেন যে আপনি বিশাল বড় পালুয়ান, আপনার বড় বড় 6 প্যাক, বাইচেপ অস্থির, কিন্তু আপনার চোখ নাই দুইটা, তাইলে তো আপনার কোনো কাজ হইলো না, তাই না? আপনি ভিতরে শক্তি বাড়ায় দিয়েছেন কিন্তু উপরে সাইড দিলেন এরকম মানে পিচ্ছির মতো, তাহলে তো কিছু হইলো না। এখানে আপনার ক্যামেরাটা দেখেন, আসলে এই যে ক্যামেরা স্যাম্পল, বিশেষ করে আমি কয়েকটা চ্যানেলের রিভিউ দেখেছি, আসলেও এবং আদৌ এটা এর যেই প্রসেসরের যে অরিজিনাল ফটোটা সেটা দিতে পারতেছে না। হ্যাঁ, এটাই সত্যি, এই যে অ্যাকচুয়াল প্রসেসিংটা বা অ্যাকচুয়াল যে ফটোর কোয়ালিটিটা সেটা কিন্তু আসতেছে না। ইভেন এর যে ভিডিও কোয়ালিটি সেটাও কিন্তু ভালো আসতেছে না, যদিও এর সেলফিটা মোটামুটি ভালো, কিন্তু এই যে মেইন ক্যামেরা সেটার আউটপুট কিন্তু একেবারেই ভালো না। তারপরে বলি এর যে ব্যাটারি, ভাইরে ভাই, এর যে ব্যাটারি দিছে এটা দিছে হচ্ছে 2018 mAh ব্যাটারি। তো আপনি ভাবছেন যে না আসলে 2018 mAh ব্যাটারি বেশি চার্জ যাবে না। হ্যাঁ যাবে, কিন্তু সেটা একেবারেই কম, কারণ আপনারা আগে যারা অ্যাপেলের যে স্মার্টফোনগুলো রয়েছে সেগুলো ইউজ করছেন আপনারা অনেকেই জানেন যে অ্যাপেলের যে ব্যাটারি ব্যাকআপটা সেটা একেবারেই কম। বাইরে ভাই, অ্যাপেলের যে ব্যাটারি ব্যাকআপ মানে এটার জন্য আমি যেই প্যারা খাইছি ভাই, অ্যাপেলের একটা ফোন ইউজ করা, তারপরে আমি একদম জীবনে আর অ্যাপেলের ফোন ইউজ করবো না, আমি এটা চিন্তা ভাবনা করে নিয়েছি, কারণ একেবারেই বাজে। আপনি একদিনও ফোন চালানো যায় না চার্জ দিয়ে, তাহলে কেমনে কী করবেন বলেন? আপনি একদিনের মধ্যে অফিসে যান, এদিক সেদিক যান, দেখা যায় অনেক সময় কোনো কাজ থাকে, সেই সময় তো আপনি আপনার ফোন মানে চার্জ লাগায় বসে থাকতে পারেন না, তাই না? আর অ্যাপলের যে ফাস্ট চার্জিং সিস্টেম সেটাও এত হাই কোয়ালিটির না, কারণ আপনারা অনেকেই জানেন যে অ্যাপলের যে 20 ওয়াটের ফাস্ট চার্জিং আছে এটাই কিন্তু ওরা ম্যাক্সিমাম সময় প্রোভাইড করে থাকে। ইভেন তারা ফোনের সাথে ফাস্ট চার্জারও দেয় না। যে এই যে এই প্রবলেমগুলো এগুলো তো আপনারা অবশ্যই ফেস করবেন যদি আপনি SE 2022 ভার্সন কিনেন, বা এর আগে যে ভার্সনটা রয়েছে ওইটার মধ্যেও চার্জিংয়ে সেই একই প্রবলেম। ইভেন অ্যাপেলের যে ফ্ল্যাগশিপ ফোন রয়েছে ওগুলোও কিন্তু মানে বলতে গেলে চার্জের দিক দিয়ে একদম খুবই বাজে। তো যাই হোক, আপনি SE 2022 ভার্সন যদি আপনি নেন 5G ভার্সনটা, তাহলে এটার চার্জ কিন্তু আপনি একদিন চালাতে পারবেন, তবে সেইটা মানে বেশি দিন আমার মনে হয় না যাবে, কারণ আপনারা জানেন 6 থেকে 7 মাস বা খুব বেশি হলে 6 মাস ইউজ করার পরে এর যে ব্যাটারি হেলথটা সেটা কমে যায়। ইভেন অনেকগুলো ফোনেই আমি দেখেছি সেখানে ব্যাটারি হেলথটা আস্তে আস্তে কমে যায়। তবে যাই হোক, ব্যাটারি হেলথ তো কমে যাবে এটাই স্বাভাবিক, কারণ ফোন ইউজ করলে ফোনের যেই প্রসেসরিং ক্ষমতা, ফোনের যেই কোয়ালিটি এটা আস্তে আস্তে ড্রপ করতে থাকে, এটা অবশ্যই আপনারা সবাই জানেন। তবে সেই ক্ষেত্রে এখানে 40 থেকে 50,000 টাকা ফোনের মধ্যে যদি আপনি 2018 mAh ব্যাটারি ইউজ করেন, তাহলে সেটা আসলে কতটুকু যুক্তিযুক্ত আমার বোধগম্য হয় না। তারপর হচ্ছে
এর যে আসলে ডিসপ্লেটা দেখুন, আপনি 50,000 টাকা একটা অ্যাপেলের ফোন কিনতেছেন, সেইখানে তারা মাত্র এইচডি প্লাস একটা ডিসপ্লে দিচ্ছে, এখানে ফুল এইচডি প্লাসের ডিসপ্লে আপনি পাইতেছেন না। মানে কি একটা অবস্থা, আপনি ভিডিও টিডিও দেখবেন সেখানে আপনার ফুল এইচডি নাই। মানে কি বলবো ভাই, আপনারা এগুলো কি করেন বুঝলাম না কিছু। অ্যাপেলের যে F15 বায়োনিক চিপ, ভাই রে ভাই, এর যে এই স্পিড, এই প্রসেসর পৃথিবীর সবচেয়ে বেশি স্পিডের প্রসেসর, তো সেইখানে আপনারা মানে একটা এইচডি প্লাস ডিসপ্লে দিয়ে দিছেন, মানে বুঝলাম না কিছু। গোবরের মধ্যে পদ্ম ফুল, কি একটা অবস্থা। আচ্ছা যাই হোক, তো এই যে হচ্ছে, তবে হ্যাঁ ডিসপ্লে কোয়ালিটি কিন্তু ভালো এখানে। আসলে অ্যাপেলের যে প্রোডাক্ট তারা কিন্তু সবসময় কোয়ালিটির দিকে বেশি গুরুত্ব দেয়, এবং ওদের প্রত্যেকটা জিনিসের কোয়ালিটি কিন্তু একদম সুপারব হয়ে থাকে অন্য যে কোনো ধরনের স্মার্টফোন থেকে। তো অবশ্যই এর ডিসপ্লে কোয়ালিটি ভালো, বাট ভিউ অ্যাঙ্গেল থেকে দেখতে গেলে বা রেজুলেশনের দিক দিয়ে দেখতে গেলে এখানে কিন্তু আপনি একটা এইচডি প্লাস ডিসপ্লে পাচ্ছেন, সেটা আসলেই মানে ফ্ল্যাগশিপ কিলার হতে পারে না। এটা কিভাবে হবে? এখন আসি এর ডিসপ্লে যে ভেজেলসটা, এইটা নিয়ে। আপনারা অনেকেই নোকিয়ার যে অ্যানালগ ফোনগুলো আছে, মানে একদম কিপ্যাড ফোন, যেগুলো ছোট্ট সাইজের কিপ্যাড ফোন, তো সেগুলোর মধ্যে আমরা দেখছি যে ডিসপ্লে থাকে একদম ছোট, চারিদিক দিয়ে বাটন বটন লাগাই দেয়। তো অ্যাপেলের এই ফোনটার মধ্যে একই অবস্থা, এর উপরে বিশাল বড় একটা বেজেলস, নিচে বিশাল বড় একটা বেজেলস। তো এই যে একটু অবস্থা এখানে দিয়ে দিছে, আবার মাঝে একটা বাটনও দিয়ে দিছে। তো এই 2022 সালে আইসা আপনারা যদি ফোনের মাঝামাঝি একটা বাটন লাগাই দেন, বড় বড় বেজেলস দিয়ে দেন, আমার মনে হয় না এই ফোনটা আসলে মানে মানুষ কিনবে। যদিও এর কেনার কিছু কারণ আছে, কারণ এখানে 5G পাচ্ছেন, তারপরে F15 বায়োনিক চিপ পাচ্ছেন, তারপরে অ্যাপেলের একটা ব্র্যান্ড ভ্যালু পাচ্ছেন। যাই হোক, ওগুলা বাদ দিয়ে আপনি যদি মার্কেটে হাইপ করতে চান, তাহলে আপনার ফোনের ডিজাইন তো ভালো রাখতে হবে, তাই না? তো এখানে যে ডিসপ্লের মানে উপরে যে ডিজাইনটা আপনারা দিচ্ছেন, বিশাল বড় একটা মানে বেজেলস টেজেলস মাইরা দিচ্ছেন ফোনটাতে, এটা আসলে একদম খ্যাত লাগে ভাই দেখতে। তো এরকম ডিজাইন আমরা মোটেও আপনাদের কাছ থেকে আশা করি না। দেখুন, আপনাদের প্রত্যেকটা জিনিস কিন্তু খুবই হাইপ করে মার্কেটে, বাট এই ডিজাইনটা আই থিঙ্ক একদম পুরো ব্যাকডেটেড করে দিচ্ছে। তো আপনারা যারা ভাবতেছেন যে F15 বায়োনিক চিপ সহ এবং 5G সহ এই ফোনটা কিনবেন, তারা কিনতে পারেন ভাই, বাট আমার মনে হয় না এই ফোনটা আপনাদের জন্য একদম পুরা মানে মনের যে ইচ্ছা অ্যাপল ফোন ইউজ করলে যে একটা ভাব আসে বা যে একটা ফিল আসে, ফ্ল্যাগশিপ ফিল, ওটা কিন্তু আপনারা পাবেন না। এটা মোটামুটি সেই মানে দাদার আমলের কিপ্যাড ফোনের একটা আপনাকে ফিল দিবে, বা iPhone 6-এর যে ফিলটা সেটা আপনাকে দিবে। তো ওরকম যদি ফিল পাইতে চান তাহলে এই ফোনটা কিনতে পারেন, বাট আমার মনে হয় যে এই ফোনটা আমার কাছে একদম ভালো লাগে না। একদম বাজে একটা ফোন নিয়ে আসছে, প্রসেসর দিয়েই সব কিছু হয় না, এর যে ওভারঅল কোয়ালিটি বা ওভারঅল যে ডিজাইন সেগুলোও থাকতে হয়। এ হচ্ছে আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিন এবং শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে, যারা চিন্তা করতেছেন যে iPhone SE মানে বিশাল বড় একটা জিনিস, এটা কিনবেন, তাইলে তারা যেন এই বিষয় সম্পর্কে জানতে পারে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টিল দেন, গুড বাই।